হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় মূলত আইসিএসসি 2024 ছাত্রছাত্রীদের গ্রামার সংক্রান্ত বিষয়ে কিভাবে ফুল মার্কস পাওয়া যেতে পারে সেই বিষয়ের। তার আগে আমি সেই বিষয়টা নিয়ে তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, কিন্তু তার আগে তোমাদের সিলেবাস সম্পর্কে আমি কিছু কথা বলে নেব। আমি আগেও অনেকবার বলেছি এবং এখনও বলছি, তোমাদের আইসিএসসিতে কিন্তু নির্দিষ্ট করে কোনো সিলেবাস থাকে না, তবুও বেশ কিছু চ্যাপ্টার নির্দিষ্ট বলে দেওয়া যেতেই পারে যে এইগুলোর ওপর তোমাদের প্রশ্ন হতে পারে। সেই বিষয়টার ওপর ভিত্তি করেই বিভিন্ন স্কুলে গ্রামার পড়ানো হয় এবং তোমাদের যে বিভিন্ন গ্রামার বুকগুলো আছে সেগুলোও পাওয়া যায়। সেখান থেকে যে বিষয়গুলো বা যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, যে পার্টগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের পরে বলছি, কিন্তু সম্পূর্ণ বিষয়টা মানে যে বিষয়গুলো থেকে প্রশ্ন হওয়া যেতে পারে সেই বিষয়গুলো আগে বলে নিচ্ছি। যেমন যাকে তোমরা সিলেবাস বলতে পারো, যেমন বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন, উক্তি পরিবর্তন, যেমন প্রত্যক্ষ থেকে পরোক্ষ বা পরোক্ষ থেকে প্রত্যক্ষ, সাধু চলিত ভাষার পরিবর্তন, সাধু ভাষা থেকে চলিত ভাষা অথবা চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তর, এক কথায় প্রকাশ, একই শব্দের বিভিন্নার্থে প্রয়োগ, অর্থাৎ একটা শব্দকে কিভাবে বিভিন্ন অর্থে বাক্যে ব্যবহার করা হয় সেইটা দেখানো যেতে পারে, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, প্রায় সমুচ্চারিত বা অনেক সময় একই রকম উচ্চারণ, একই রকম স্পেলিং, কিন্তু অর্থ তার বিভিন্ন সেরকম শব্দ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, বানান, বানান বলতে তোমাদের সেন্টেন্স দিয়ে দেওয়া হবে, তার থেকে বলা হবে যে ওয়ার্ড দিয়ে দেওয়া হবে, বলা হবে যে কোনটা সঠিক বানান সেটা বেছে নাও অথবা ভুল বানানটি বেছে নাও, দুরকমভাবেই আসতে পারে। বাক্য গঠনের সঠিক বা ভুল কোনটা সেটাও আসতে পারে। আচ্ছা, এরপরে আছে বাগধারা, উপসর্গ অনুসর্গ, ছেদ ও জ্যোতি চিহ্নের ব্যবহার, সমার্থক শব্দ। এখন কথা হলো, এই সমস্ত চ্যাপ্টারের মধ্যে কিন্তু প্রতি বছর মোটামুটিভাবে 10 ইয়ার্সের মধ্যে যে প্রশ্নগুলো বারে বারে আসে সেগুলো কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, খুব ভালো করে শুনবে। সেই বিষয়গুলো হচ্ছে প্রথমত বাক্য পরিবর্তন, অর্থাৎ সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক কিংবা যৌগিক থেকে জটিল, সরল যে কোনো একটা বাক্য, এই ধরনের বাক্য পরিবর্তন, কিংবা নঙর্থক, সদর্থক, অথবা তোমাদের যে বিভিন্ন বিস্ময়বোধক, প্রশ্নবোধক, এই যে বাক্যের শ্রেণী বিভাগ আছে সেই বাক্যের থেকে প্রশ্ন হতে পারে। তোমাদের এখন এমসিকিউ টাইপের প্রশ্ন হয়, কাজে পরিবর্তন, এক বাক্য থেকে আরেক বাক্যের পরিবর্তনের ওপর সেই প্রশ্নগুলো হবে। এরপর যাব 2 নম্বর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বাচ্য পরিবর্তন, অর্থাৎ বাচ্য পরিবর্তন তোমাদের মূলত 3টে আছে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। এটাও রূপান্তরিত, কিভাবে একটা বাচ্য থেকে আরেকটা বাচ্চে রূপান্তর করা যায় সেটাই তোমাদের আসবে, কারণ তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে সাধু চলিত ভাষা। সাধু চলিত ভাষাটা তোমাদের সেভাবে দিতে অসুবিধা হলেও তোমরা কিন্তু সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করলে কীরকম হয় এবং চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তর করলে কীরকম হয় সেটা শিখবে অবশ্যই। এবং নির্দিষ্ট কিছু সাধু ভাষার শব্দ চলিত ভাষায় সেগুলো কি মানে শব্দ ব্যবহার করা হয়, কিংবা চলিত ভাষায় ব্যবহার করা কিছু শব্দ সাধু ভাষায় লিখতে গেলে তার রূপ কি হবে, এরকম বিষয়গুলো তোমাদের কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। এরপর চলে যাব এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ তোমাদের প্রচুর আছে বইতে আমি জানি, এবার সেখান থেকে মোটামুটিভাবে বেছে তোমরা যতটা পারো ততটা লার্ন করবে অবশ্যই। এছাড়াও তোমাদের কিন্তু পরীক্ষায় এমন কিছু এক কথায় প্রকাশ আছে যেগুলো আমরা চলতি ভাষায় ব্যবহার করতে পারি, এমন কিছু মানে সবসময় প্রায় ব্যবহার করে থাকি, এরকমভাবে এমন কিছু দেওয়া হয় যেটা অত্যন্ত ইজি, সেটা তোমাদের খুব একটা অসুবিধা করবে না, এমন কিছু এক কথায় প্রকাশও কিন্তু তোমাদের দেওয়া হয়। এই এক কথায় প্রকাশ কিন্তু বারে বারে পরীক্ষায় আসে, সেটা আমি আগেও দেখেছি, তোমাদের সে কথা বলেওছি, আবারও বলছি। এছাড়া আছে এক কথায় প্রকাশ ইম্পর্টেন্ট বিষয়, এছাড়া আছে উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন বলতে পরোক্ষ উক্তি থেকে প্রত্যক্ষ উক্তিতে পরিবর্তন অথবা প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন, এটাও তোমাদের আসতে পারে। এছাড়া ইম্পর্টেন্ট বিষয় বলতে এরপরে আমরা চলে যাব বানানে।
বানান বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছরই একটা করে স্পেলিং দেওয়া হয়, যেটা সঠিক কিনা তোমাদের বলতে হয়, কিংবা ভুল কোনটা সেটা বলতে হয়। এরকম একটা এমসিকিউ তোমরা কিন্তু পাওয়ার চান্স খুব বেশি। এরপর হচ্ছে বাক্য গঠনের শুদ্ধিকরণ। তোমাদের বাক্য শুদ্ধিকরণ আসার কোনো সম্ভাবনা নেই, মানে ডাইরেক্ট, কারণ তোমরা এমসিকিউ টাইপের প্রশ্ন যেহেতু পাবে, সেহেতু তোমাদের 4টে বাক্যই অপশানে থাকবে এবং সেখান থেকে হয়তো ভুল বাক্যটা বের করতে হবে অথবা একইভাবে সঠিক বাক্যটা বের করতে হবে। কাজেই বাক্য গঠনের কিছু পরিবর্তন যেগুলো মানে থাকে, সেগুলো তোমাদের কিছু শিখে যেতে হবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বাগধারা, যেটা প্রত্যেক বছরই আসে, প্রায় কোনো বছরই হেরফের হয় না বললেই চলে। বাগধারাও প্রচুর পরিমাণে আছে, সেখানে তোমরা যতটা পারবে লার্ন করার চেষ্টা করবে এবং নির্দিষ্ট ইম্পর্টেন্ট বিষয় বেছে নিয়ে। আর তোমরা যদি মনে করো আমার গ্রামারের পিডিএফ আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, তোমরা আমাদের টিমের সাথে যোগাযোগ করে 8777416211 নাম্বারে যোগাযোগ করে সেই গ্রামার পিডিএফ পারচেস করতে পারো। সেখানে তোমরা হার্ড কপি পাবে না, সফট কপি তোমাদের পারচেস করতে হবে। যাই হোক, সেইখান থেকেও তোমরা কিন্তু গ্রামারের এই বিষয়গুলো পেয়ে যাবে। এরপর হচ্ছে ছেদ ও জ্যোতিচিহ্নের ব্যবহার। এখানে ছেদ ও জ্যোতিচিহ্নের ব্যবহারটাও এমসিকিউতে দেওয়া খুব ডিফিকাল্ট, তবুও কিন্তু বিভিন্ন রকমভাবে আসলেও আসতে পারে। কাজে ছেদ জ্যোতিচিহ্নের ব্যবহার তোমরা একটু তোমাদের গ্রামার বুকগুলোকে ফলো করবে, তাহলে দেখতে পাবে ছেদ জ্যোতিচিহ্নের ব্যবহার কখন কীরূপভাবে হয়। এই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আমি কতগুলো বলেছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এছাড়াও দুটো বিষয় আমি বলবো, সেটা হচ্ছে একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ, আর একটা হচ্ছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। একই শব্দের বিভিন্নার্থে প্রয়োগ বলতে একটাই শব্দ বাক্যে ব্যবহারের ফলে কিভাবে বিভিন্ন রকম অর্থ যুক্ত হচ্ছে সেটাই তোমাদের দেখানো হবে। এটা কিভাবে আসে, এটা তোমাদের যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন, সেহেতু তোমাদের বাক্যগুলো হয়তো দিয়ে দেওয়া হবে। এবার মানে একটা বাক্য হয়তো তোমাদের প্রশ্নপত্রে তুলে দেওয়া হবে এবং সেখান থেকে একটা শব্দ, পার্টিকুলার শব্দকে তুলে নিয়ে প্রশ্ন করা হলো যে এই শব্দটা ওই বাক্যে কোন অর্থে ব্যবহৃত হয়েছে বলে এমসিকিউতে মানে ওই অপশনে সেই অর্থগুলো দিয়ে দেওয়া হবে। এরকমভাবে কিন্তু তোমাদের প্রশ্নটা হতে পারে। এছাড়া হচ্ছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ বা প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। তোমরা যেমন করেছো অদন্তান্নয় জফলা অন্ন, অদন্তান্নয় জফলা অন্ন, দুটোই প্রায় সমচ্চারিত, কিন্তু অর্থ যখন আমরা করতে যাই বা স্পেলিংটা দেখি কিছু একটু এদিক ওদিক আছে, কাজে মিনিংটাও তখন অন্য হয়ে যায়। এই বিষয়টাও কিন্তু তোমরা কিছু শিখে নেবে, যাতে করে তোমাদের পরীক্ষার সময় যদি আসে তাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয়। আচ্ছা, এরপর পড়ে রয়েছে যেগুলো, তার মধ্যে রয়েছে পদ পরিবর্তন, পড়ে রয়েছে বিপরীত শব্দ, পড়ে আছে উপসর্গ অনুসর্গ, পড়ে আছে সমার্থক শব্দ। এই যে 4টে বিষয় আমি বলছি, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, উপসর্গ অনুসর্গ, সমার্থক শব্দ, এই বিষয়গুলোর ওপর খুব বেশি আজকাল তোমাদের প্রশ্ন কিন্তু দেওয়া হয় না। তবে দেওয়া হয় না মানে কোনো দিনই দেওয়া হবে না, তোমাদের 2024-এ দেওয়া হবে না এমনটা কিন্তু আমি কখনোই বলছি না। কাজেই একটু যদি সময় পাও তোমরা এই বিষয়গুলো, এগুলো আমার পিডিএফে তোমরা পাবে না। বিপরীত শব্দ বা পদ পরিবর্তন অথবা সমার্থক শব্দ আমি দিইনি, কারণ এগুলো কমন পাওয়া অত্যন্ত ডিফিকাল্ট ব্যাপার। এগুলো তোমরা তোমাদের কাছে যে ধরনের গ্রামার বুক থাকুক না কেন মাঝে মাঝে একটু পড়বে, তাহলে দেখবে অনেকটা তোমাদের মনে থেকে যাবে। তোমরা যদি বারে বারে বিষয়গুলো একটু দেখো তাহলে কিন্তু অনেকগুলো বিষয় মনে থাকবে। আর তাছাড়া এই যে পদ পরিবর্তন বা বিপরীত শব্দ বা সমার্থক শব্দ, এগুলো কিন্তু পরীক্ষায় এমন কিছু শব্দ দেওয়া হয় যেগুলো ছাত্রছাত্রীরা মোটামুটিভাবে আনসার করতে পারে। আর তোমাদের আরও বেশি সুবিধা হচ্ছে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে। যাই হোক, এটা আমি সিলেবাসের ব্যাপারে আলোচনা করলাম, যে চ্যাপ্টারগুলো তোমরা ভালোভাবে পড়বে বা ভালোভাবে তৈরি করবে সেগুলো বললাম। এখন বলি, পরীক্ষায় ভালো মার্কস পেতে গেলে গ্রামারের যাতে তোমরা ফুল মার্কসটা পাও, 8 out of 8, এই মার্কসটা তোমরা তুলতে পারো, তার জন্য কি কি করবে। যে চ্যাপ্টারগুলো বা যে বিষয়গুলো আমি ইম্পর্টেন্ট বললাম
সেই বিষয়গুলো সম্পর্কে আগে ভালোভাবে জেনে নাও। এই যে প্রথমেই বললাম বাক্য পরিবর্তন, প্রত্যেকটা বাক্য মানে সরল বাক্য কাকে বলে, জটিল বাক্য কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলো কি কি, সেই বিষয়গুলো আগে জেনে নাও। জেনে নেওয়ার পর প্রচুর পরিমাণে সেই পরিবর্তনগুলো তোমরা প্র্যাকটিস করো। যদি কোথাও আটকায় আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করো, সেখানেও তোমরা যদি আমাকে বলো যে এইগুলো তোমরা পারছো না সলভ করে দিতে, সেটাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই সহযোগিতা করব। এভাবে তোমরা কিন্তু প্র্যাকটিসটা করতে পারো। বাচ্য পরিবর্তন যেটা আছে তিনটে, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, সেটাও আমি বলবো পরিবর্তনটা কিভাবে হচ্ছে সেটা দেখে অনেক পরিমাণে প্র্যাকটিস করো। প্র্যাকটিস যত বেশি করবে এগুলো তত বেশি কারেক্ট করে আসতে পারবে এক্সাম হলে গিয়ে। আচ্ছা, উক্তি পরিবর্তনটা, উক্তি পরিবর্তনও তোমাদের যদি প্র্যাকটিস থাকে, মানে কিভাবে প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তি লিখতে হয় বা পরোক্ষ থেকে প্রত্যক্ষ উক্তি লিখতে হয়, তাহলে কিন্তু এই উক্তি পরিবর্তনও তোমাদের জন্য কোনো রকম সমস্যার সৃষ্টি হবে না। আর তোমাদের সাধুচলিত ভাষার ওপর বিশেষ করে কতগুলো শব্দ অত্যন্ত ভালোভাবে লার্ন করে যাবে। যেমন বললাম না আমি সমভিব্যাহারে কিংবা কুজ্ঝটিকা, এই যে সাধু শব্দগুলো, সাধু ভাষার শব্দগুলো, এগুলো চলিত ভাষায় কি ব্যবহার করা হয় সেই অর্থগুলো কিন্তু অবশ্যই শিখে যাবে। তাহলে দেখবে তোমাদের অনেকটা সুবিধা হবে। কিংবা ক্রিয়ারূপের যে সাধু চলিত ভাষা আছে সেগুলোও একটু ভালো করে শিখে যাবে। আচ্ছা, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বা শব্দের বিভিন্নার্থে প্রয়োগ তোমরা যারা আমার পিডিএফ নোটস নিয়েছো সেখানে আমি যথেষ্ট পরিমাণে দিয়েছি, সেগুলো যদি প্র্যাকটিস করো পেয়ে যাবে। আর যারা নাওনি বা প্রয়োজন নেই মনে করছো, তাদের কাছে যদি কোনো গ্রামার বই থাকে সেখান থেকে তোমরা এগুলো অবশ্যই একটু প্র্যাকটিস করো, সেখান থেকেও কিন্তু তোমরা অনায়াসে কমন পেতে পারো। বানানের বিষয়ে কি বলবো, বানানের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কিছু স্পেলিং বারবার ঘুরে ফিরে আসে। সেক্ষেত্রে আমি তোমাদের বানানের ওপরে ভিডিও করেছি কিনা আমার এই পর্যন্ত মনে পড়ছে না, কিন্তু বানানের ওপর যে পিডিএফ নোটসটা আমি দিয়েছি সেটা কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ বানানগুলোই আছে। কাজে আমি সেই জন্য যাদের গ্রামার একদম প্র্যাকটিস নেই, যেসব ছাত্রছাত্রীরা গ্রামার কিচ্ছু জানো না, তাদের আমি সবাইকে সাজেস্ট করব তোমরা অবশ্যই আমার গ্রামারের পিডিএফ নোটসটা পারচেস করো। এই মুহূর্তে তোমাদের ওটা কিন্তু অনেকটা হেল্পফুল হয়ে যাবে। আর যারা প্রথম থেকে গ্রামার প্র্যাকটিস করছো তাদের বলবো না যে নোটসটা অবশ্যই তোমাদের এক্ষুনি কিনতে হবে বা লাগবে, তোমরা যদি প্রয়োজন মনে করো অবশ্যই নেবে। কিন্তু যারা একদম গ্রামার প্র্যাকটিস করোনি তাদের জন্য কিন্তু এই নোটসটা অত্যন্ত উপযোগী একটা নোটস, সেরকমভাবেই কিন্তু আমি তৈরি করেছি, তোমরা নিতে পারো। যাই হোক, এখানে একটা বিষয় যেটা উপসর্গ অনুসর্গ খুব একটা আসে না, কিন্তু তোমাদের মধ্যে থেকে অনেকে বারবার আমাকে রিকোয়েস্ট করছো এই বিষয়টা নিয়ে ভিডিও করার জন্য। আমি তোমাদের এই বিষয় নিয়ে একটা ভিডিও অবশ্যই এই এক্সামের আগে করার চেষ্টা করব, কিন্তু তোমাদের অত বিশদ জানার কোনো দরকার নেই। উপসর্গের উপর বোধহয় একটা ভিডিও আমার আছে আপলোড করা, তোমরা দেখতে পারো। আর অনুসর্গের উপর ভিডিও বোধহয় আমার এখনো করা হয়নি। তবে তোমাদের ওই অত বিশদভাবে দেখার দরকার নেই। আমি খুব তাড়াতাড়ি একটা উপসর্গের উপর ভিডিও করব, যেখানে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করে দেবো। তোমরা পারলে সেই ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে দেখবে সেই উপসর্গ বিষয়েও তোমাদের অনেকটাই সুবিধা হবে। যাই হোক, এই বিষয়গুলো তোমরা যদি পড়ে যাও এবং এক্সামের সময় একটু কেয়ারফুলি আনসার করো, তাহলে দেখবে তোমাদের কোথাও কোনো রকম মার্কস কিন্তু কাটা যাচ্ছে না। আবার অনেকে করো একটা আনসার লিখে সেটাকে আবার কেটে দিয়ে আরেকটা, এই যে কনফিউশনটা না রেখে নিজেরা যেটা ভালো বুঝছো সেটাই লিখে এসো। এত কনফিউশন রাখবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে ঠিকটা লিখে সেটা কেটে দিয়ে ভুলটা লিখছো, এমনটা কেন হচ্ছে? একটু যদি প্র্যাকটিস ভালো থাকে তাহলে কিন্তু এমন অবস্থা তোমাদেরও হবে না। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব তোমাদের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।